এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা দেখার আগে সবাই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো আজকের ওয়েদারটা দেখুন, অনেক সুন্দর। আর আমি কিন্তু কথা বলতে বলতে সবজি কেটে নিয়েছি, নিয়ে ধুয়ে নিচ্ছি এখন যা যা রান্না করব আর কি। তো বাসায় আসলে যে কাজটা সবথেকে বেশি করতে হয় সেটা হচ্ছে রান্না বাড়ার প্যারাটাই সবথেকে বেশি মাথার ভেতরে ঘোরে আমার মনে হয়। এই রান্না বাড়া ঝামেলাটা সব মেয়েদের মাথায় ঘোরে। তো আমি এদিকে সবকিছু গুছিয়ে নিয়েছি, এখন রান্না বসিয়ে দিব। আর আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে লাউ। লাউ চিংড়ি কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, আমাদের বাসার সবাই মোটামুটি অনেক পছন্দ করে। তো ভাবলাম লাউটা রান্না করেই ফেলি। আর এই লাউগুলো কিন্তু আমি বাড়ি থেকে এনেছিলাম, তাই ভাবলাম কচি লাউ চিংড়ি দিয়ে রান্না করি, ভালো লাগবে খেতে। তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আর আরেকটা সবজি রান্না করব, সেটা হচ্ছে আলু বেগুন দিয়ে বাটা মাছ, ছোট ছোট, ওগুলোই রান্না করব। তো এক এক করে সবকিছু তো আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখতেই পারবেন। তো চিংড়ি মাছটা ভেজে নিয়ে সব মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে আমি লাউটা দিয়ে দিলাম আর কি, দিয়ে একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দিব। আর যেহেতু এটা কচি লাউ, একদম গ্রামের লাউগুলো আসলে খেতে ভালো লাগে, আর কচি লাউই বেশি খাওয়া হয়, তো এটা অল্পতেই সেদ্ধ হয়ে যাবে, পানিও অল্প দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। আর মেয়েদের সবথেকে বেশি যেই কাজটা সেটা হয়তো রান্না বাড়াই। জানি না কার কেমন, তবে আমার বাসায় আসলে রান্না বাড়া ঝামেলাটাই বেশি হয়। গ্রামে কিন্তু এত রান্না মানুষ করে না, একবেলা দুই বেলা রান্না করলে হয়ে যায়, কিন্তু বাসায় 3 বেলা রান্না করা লাগে। তো আমি তরকারিটা রান্না করে নিয়েছি, এখন আরেকটা তরকারি বসিয়ে দিচ্ছি, আলু বেগুন দিয়ে ছোট মাছ, মানে বাটা মাছ যেটা। তো আমি সব মশলা এক এক করে দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু এটা হাতে মেখে দিব। একটু মোটা মোটা করেই কেটেছি সবজিগুলো, কারণ মাছগুলোও একদম ছোট না। আর এই মাছটা দিয়ে আমার এভাবে আলু বেগুন মেখে রান্না করে খেতে অনেক ভালো লাগে। আর বাটা মাছ, ছোট সাইজের বাটা মাছগুলো কিন্তু ভাজলে একদমই ভালো লাগে না, ভেজে রান্না করলে, যার জন্য আমি মাখিয়ে দিই। অনেকে আবার বলবেন যে মাছ না ভেজে রান্না করে, আমি কিন্তু সব মাছই মোটামুটি ভেজে রান্না করি, আর খুব ভালোভাবে ভেজে রান্না করি। যারা আমার ভিডিও দেখে তারা জানে। কিন্তু এই মাছগুলো আমি কিন্তু না ভেজে রান্না করি। তো রান্না বাড়ার ঝামেলা শেষ, রুমে এসে দেখি আমার মেয়ে, দেখেন, এই সব খেলনা একবারে ছড়িয়ে ছিটিয়ে রেখে সে খেলা করছে একা একা। তারপরে সে পুরি আর সিঙ্গারা খাবে, তো তাকে আমি আজকে প্রথমবারের মতো দোকানে পাঠিয়েছিলাম। আর আমি বেলকনি থেকে দেখছিলাম, যেহেতু দোকানটা আমার বাসার নিচেই ছিল। তার কাছে টাকা দিয়ে পাঠিয়েছিলাম, সে এত লজ্জা পায়, দোকানের সামনে যেয়ে দাঁড়িয়েছিল। অবশেষে সে নিয়ে দেখেন কি একটা দৌড় দিয়েছে, আমি হাসতে হাসতে পুরাই শেষ। তো বাসায় চলে এসেছে। আর ওকে কিন্তু আমি খুব বেশি বাহিরে কিছু আনতে পাঠাই না, যেহেতু ছোট বাচ্চা, আজকেই ফার্স্ট টাইম দিয়েছিলাম। তো দেখলাম যে ও অনেক মানে সাহসী। তো দেখেন সিঙ্গারা আর পুরি এনেছে, আমি এগুলো এখন বের করে নিচ্ছি, নিয়ে খাওয়া দাওয়া করবো। আরও আমার সঙ্গে বলছিল যে দোকানে যে কি কি হয়েছে। আমাদের একটা পরিচিত ভাইয়া ছিল, মানে ওর মামা ছিল একটা, ওর মামা নাকি সিঙ্গারা আর পুরিগুলো ঠিকঠাক করে দিয়েছে। তো সেগুলো আমার সঙ্গে শেয়ার করছিল, আর আমি এগুলো বের করে নিলাম, নিয়ে খাচ্ছি। সঙ্গে কিন্তু ডালও এনেছে, দেখেন আমার বুড়িটা পুরি দিয়ে খাওয়ার জন্য। ডাল কিন্তু সব সময় সব জায়গায় দেয় না, কিন্তু নিয়ে এসেছে, নিয়ে এসে খাচ্ছে, আমিও খাচ্ছি। আমাদের মা মেয়ের বাসার দিনগুলো এভাবেই যায়। আমরা কি করি দেখেন, সারাদিন এগুলো করতে করতে আসলে দিন শেষ হয়ে যায়, এটা ওটা সেটা খেতে খেতে। আর টুকটাক রান্না বাড়া, বসে থেকে আড্ডা দিতে, এগুলো করতে আমাদের মা মেয়ের দিন শেষ হয়ে যায়। পুরি দিয়ে ডাল খেয়েছি, ভাবলাম একটু সিঙ্গারা দিয়ে ডাল খেয়ে নিই, ফার্স্ট টাইম। জানি না আমার মতো সিঙ্গারা দিয়ে ডাল কেউ খেয়েছেন নাকি, তবে আমি খাচ্ছি আজকে, ভালোই লাগছিল, খারাপ না। তো এই হচ্ছে আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে সব একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পেজটাকে ফলো করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।